বাড়িতে তো বুনিয়া করতে না আমার বুদ্ধি নেই। আমাদের পুলিশের যে রিপোর্ট আর এটা যেভাবে আছে দেখা যাচ্ছে যে চুকার মধ্যে ঢুকে এটা মানে তাদের মধ্যে একটা টেস্টও করছে বুঝতে যেটা ফাটে কিনা। তাহলে এইভাবে যদি কাউকে এরকম কোন ইন্টেনশন মনে তো আজকে আমরা পত্রিকায় দেখলাম যে বরজলার একটা ঘটনা নিয়ে অনুহরনগর পঞ্চায়েতে জনৈক তপনশীলের বাড়ির সামনে নাকি বোমা নিক্ষেপ হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সিপিএম এর যে বিধায়ক তিনি এলাকা পরিদর্শন করেছেন এবং থানাতেও গিয়েছেন। পরবর্তী সময় খবর পেয়ে আমরা ওখানে আমাদের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আমাদের কার্যকর্তা এবং নবনিযুক্ত যে মন্ডল প্রেসিডেন্ট রাজীব শাহ এবং আমি ওখানে যাই, তপনশীলের সাথে কথাবার্তা বলি। আমি দেখলাম যে তপনশীলের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, উনি কাউকে কোনো সন্দেহ করেন না। আর এমনিতে দেখলাম ওর বাড়ির যে বাউন্ডারি ওয়ালটা আছে তার পাশে একটা ছিদ্র ছিল, সেখানে হয়তো পটকা জাতীয় কোনো জিনিস রেখে দিয়েছিল কেউ, এইটা ফেটেছে, ওখানে কিছুটা বালি সিমেন্টের টুকরো সরে গেছে। কিন্তু আমাদের বক্তব্য ওই জায়গাটায় যে ওই খবর পেয়ে যে সাথে সাথে বিধায়ক এখানে ছুটে গেছেন এবং বলেছেন যে দুষ্কৃতকারীদের মানে এই ঘটনা, এবং বাড়ির মালিক যে হচ্ছে একজন সিপিএম এর কর্মী, তো এবং এটা বলেছেন যে এটা দুষ্কৃতকারী, তারপর আবার সিপিএম এর কর্মী, আইন শৃঙ্খলার অবনতি, এই যেহেতু অনেক কথা উনি বলেছেন। আমরা যেভাবে দেখছি আমাদের এখানে যথেষ্ট ভালো আইন শৃঙ্খলা আছে, রাজ্যে আইন শৃঙ্খলাও আছে, এখানে আমাদের প্রচুর কর্মী সব দিকে আছে। আমাদের সাথে উনি কথা বলেননি, যদিও উনি আমাদের সাথে কথা বলতে বাধ্য নয়, কিন্তু উনার যে আচরণটা সেটা এইভাবে যে একটা সেন্সেশন তৈরি করা, আইন শৃঙ্খলার অবনতি বা এরা করছে, সেটা আমাদের কাছে পছন্দ হয়নি। তো আমি বলবো উনাকে এইভাবে বিভ্রান্তি না করা। সিপিএম কর্মী শুনেছি, আমরা ওনার সম্পর্কে আলোচনা করেছি, যারা করেছে তারা দুষ্কৃতকারী যদি হয় তাদের নিজস্ব কোনো জাত নাই, ওরা সিপিএম বা কংগ্রেস দেখে ওরা আক্রমণ করে না। তো এই জাতীয় ঘটনাকে ফলে রাজনৈতিক রং চড়ানো, সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সহজ নয়। এবং এইগুলো আমাদের বিশ্বাস যে ওরা, কারণ সিপিএম কি করে, ওরা হামলা, মামলা, ঝামেলা আর পরনিন্দা, পরচর্চা এবং যে অপপ্রচার, এইটা এখন বর্তমানে হাতিয়ার, ওদের তো আর কোনো সংগঠন নেই। তো আমার মনে হয় উনি যদি সব জিনিস সুন্দরভাবে দেখেন, তাহলে এলাকার আইন শৃঙ্খলা মানে শান্তি শৃঙ্খলা আছে তো আছে, সেটা আরো স্থায়ীভাবে বজায় থাকবে। তো এই বার্তাটা আমরা দিতে চাই। এটা যদিও পরিষ্কার দুষ্কৃতি বলা হয়েছে, কিন্তু এটার মধ্যে যেটা রাজনীতির গন্ধ আছে সেটা আমরা বুঝতে পারছি। এইটুকু বলার জন্য, এবং আমাদের যে নতুন মন্ডল প্রেসিডেন্ট হয়েছে 45 বছরের নিচের আমার নীতি মেনে, এই রাজীব শাহকেও ইন্ট্রোডাকশন করে দিলাম। এখন থেকেই বরজলা মন্ডলের যাবতীয় কাজকর্ম এটা মন্ডল প্রেসিডেন্ট আপনারা জানেন করে, আমি তো আছি, এইভাবে পরিচালনা হবে। সবাইকে ধন্যবাদ। ওসির সাথে কথাবার্তা বলেছি, ওসি আমাকে বলেছে যে এটা একটা পটকা জাতীয় কিছু হবে, এইটুকু হয়েছে। ওদের সিরিয়াসলি পুলিশও নেন, আর এখানে আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো। ওদের তো পায়ের নিচে মাটি নাই, ওদের কোথায় সংগঠন আছে? 10-12 জন লোক দেখেছে। তারপরে আমরা যখন গেছি এখানটার খবর পেয়ে প্রায় 60-70 জন ছেলেকে নিয়ে গেছি। প্রথমে আমাদের প্রধান, উপপ্রধান, আমাদের এখানকার আরো 20-25 জন এখানে গেছে। ওনার তার কোনো অভিযোগ নেই কারো বিরুদ্ধে। ওর মেয়ে পড়াশোনা করছিল, একটু ভয় পেয়েছে, আওয়াজ শুনেছে সবাই। তো এইগুলোকে একদম সাংঘাতিক একটা সিপিএম কর্মীর উপর হামলা, তার মানে কি বোঝায়? আমরা রাজনীতি করি, এই কথার মধ্যে কি বোঝায় যে সিপিএম কর্মীর উপর হামলা? তো এইগুলো আমাদের বলার উদ্দেশ্যে, এইভাবে সবকিছুকে রাজনীতিকরণ ঠিক না। গত পরশু রাতে সময় 12টার পরে, এটা নরসিংগড় এলাকা, এই এলাকার মধ্যে তপন আমাদের পার্টি কর্মী, তার বাড়িতে আগেও আক্রমণ হয়েছে। পরশুদিন রাতে যে আক্রমণটা হয়েছে, এইখানে বোমা নিক্ষেপ করেছে। এই দেওয়ালটা চিট ধরে গেছে, গোটা দেওয়ালটা। তো আমরা খবর পেয়ে এসছি। তো আমাদের সঙ্গে এখানে আছে এই এলাকার বিধায়ক সুদীপ সরকার, পার্শ্ববর্তী এলাকার বিধায়ক, কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার, এবং প্রাক্তন মন্ত্রী, পার্টি নেতা প্রণব দেববর্মা, মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক
এখানে উপস্থিত সুদীপ দেবনাথ, নূতননগর লোকালের সম্পাদক, এখানে এসছে আমাদের সুজিত দেব, আমরা সবাই মিলে, অন্যরা আছেন এখানে, এলাকাবাসী আছেন। তার বাড়িতে আগে আক্রমণ, এবারে আবার আক্রমণ। যে আক্রমণ হয়েছে গোটা এলাকা তটস্থ হয়, আতঙ্কিত হয়। তার মেয়েটি ক্লাস 9-10-এ পড়ে, মাধ্যমিক পরীক্ষার্থী। এবার মেয়েটি পাশের ঘরে ছিল, অসুস্থ হয়ে গেছে, ইএনটি ডাক্তার দেখাতে হচ্ছে তাকে, এখন কথা বলতে পারছে না। এরকম একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে, শক্তিশালী বোমা নিক্ষেপ করে গোটা এলাকাকে আতঙ্কিত করেছে। আমরা তার নিন্দা করি। আমরা নরসিংগড় এলাকার শান্তিপ্রিয় জনগণকে তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। পরশুদিন রাত্রে আনুমানিক 12:30 একটার ভিতরে বিরাট একটা আকার মানে শব্দ, পুরো বিল্ডিং টাইপ করছে। পরে দেখি আমার বাড়িতে বোমা নিক্ষেপ করেছে বাউন্ডারি ওয়ালের মধ্যে। তো ওয়ালের মধ্যে বোমা নিক্ষেপ করার পরে ওয়ালটা তো ভেঙে গেছে, এদিকে ভাড়া দিচ্ছে, এদিকে ভাড়া দিচ্ছে। পরে কারেন্টের তার মধ্যে নিচে পড়ে গেছে, একটা ঘরের মধ্যে কারেন্টের লগলো গেছে। একটা আতঙ্কের পরিচয়, আমার মেয়ে বিন্তু ডরাইয়া, মানে কেমন একটা পরিবেশ হয়েছে আমি এখন কেমনে খুব মজা বুঝতে পারতাম না। পরে আমি খুব ঘুরে উড়ি বাইতে, আমার মিসেস গড়তে বাইরে দিচ্ছে না, আমার বাইরেও না, কারেন্টও গেছে, তুমি গড়তে বাইরেও না। পরে সকালবেলা দিয়ে এই অবস্থা।